জুতা কম্বল সবকিছু নিয়ে যারা পালিয়ে গেছেন, সেই পালিয়ে যাওয়া বাহিনীর কাছে যদি আমরা এখন আত্মনাদ করে বলি ফিরিয়ে দাও আমাদের সেই 15টি বছর, ফিরিয়ে দাও আমাদের সেই 15টি বছর, কোনো লাভ হবে না। কারণ তাদের এখন দেওয়ার কিছু নাই। তারা বরং নিতে চায় বাংলাদেশের মানুষদের কাছ থেকে। কিন্তু দেওয়ার যাদের আছে, যারা সব শ্রেণীর পেশার মানুষের সমর্থন নিয়ে আজকে দেশ পরিচালনা করছেন, তারা একটা জায়গায় গিয়ে সবচেয়ে বড় হোঁচট খেয়েছেন। সেটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন, আগে সংসার নাকি আগে সংস্কার? কারণ সংসারই তো এখন মানুষের চলছে না। বাজারে গেলে প্রতিটা জিনিস লাফিয়ে লাফিয়ে মূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, মানুষের বাজেটে এখন আর কুলোচ্ছে না। বাজারে গিয়ে বাজার থেকে হাসি মুখে ফেরত আসছে এমন কোন পরিবারের সদস্যকে পাবেন না। ন্যায্য মূল্যের ট্রাকগুলো যখন রয়েছে চাল ডাল তেল বিতরণ করছে, কৃষি ট্রাকগুলো যখন মালামাল বিতরণ করছে, তখন দেখবে যে লাইন সারি ধীরে 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 আরো লম্বা হচ্ছে। তার সংসার চালানো যেখানে যায়, সেখানে এই সংস্কার নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। যে সংস্কারের কথা আপনারা বলছেন, আপনাদের সংস্কার হওয়া উচিত মোটা দাগে এই কাজগুলো করা। আমাদের নামে যে অদর্শ মিথ্যা মামলা, অদর্শ রাজনৈতিক প্রতিহিংসার মামলা, সে মামলাগুলোকে তুলে নেওয়ার জন্য আপনারা এখন দাবার কোর্টের মতো দাবার গুটি সাজিয়েছেন। এইটা হলে ওইটা হবে, ওইটা হলে ওইটা হবে। এটা তো ন্যায় বিচার না। ন্যায় বিচার হচ্ছে জাস্টিস, সেইটা হলো ন্যায় বিচার। আর অ্যাডজুডিকেশন সেটা হলো একতরফা বিচার। আমরা আপনাদের কাছে অ্যাডজুডিকেশন চাই না, আমরা এই সরকারের কাছে জাস্টিস চাই, ন্যায় বিচার চাই। এবং খালেদা জিয়া এবং তারেক রহমান সহ অসংখ্য নেতা কর্মীর নামে যে মামলা, অদর্শ অদর্শ অবহিত মামলা, সেই মামলাগুলো কেন এখনো তুলে নেওয়া হচ্ছে না? যে মামলাগুলোতে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, সেই মামলাগুলোতে তথ্য প্রমাণ বস্তুনিষ্ঠ কোনো কিছু কোথাও পাওয়া যায়নি। যার সবচেয়ে বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজে, যার সবচেয়ে বড় প্রমাণ আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নিজে। বেগম খালেদা জিয়াকে 2 কোটি টাকা এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিয়েছেন। এই অপরাধের কারণে তাকে 5 বছর সাজা দিল যে জাজ, সে জাজকে 1 সপ্তাহের মাথায় প্রমোশন দিয়ে হাইকোর্টের বিচারপতি করা হয়েছে। কারণ তিনি বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছেন, আওয়ামী লীগ খুশি হয়েছে। এই বিচার ব্যবস্থার মধ্যে লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, জাকির খান, এদের কি আশা আছে, কি প্রাপ্য আশা আছে, কি করা উচিত তাদের ব্যাপারে? যারা তারেক রহমানের পক্ষে তাকে বেকসুর খালাস দিয়ে যে বিচারক রায় দিয়েছিলেন, সেই বিচারককে তার গোটা পরিবার সহ দেশ ছাড়া করা হয়েছে। আজ পর্যন্ত দেশে ফিরে আসার পরিবেশ তিনি তৈরি করতে পারেননি। আবার তারেক রহমানকে যারা সাজা দিয়েছেন, সেই সমস্ত বিচারকদেরকে বিভিন্ন জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। আপনি যারা আসিফ নজরুল নিজেকে যত ছোট কিংবা যত বড় মনে করেন, আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, অন্যদের মতো নয়। সেই প্রত্যাশা পূরণ করে তাদের মুক্তির ব্যবস্থা করবেন, এটা আমরা যেমন চাই, সংশ্লিষ্ট অঞ্চলের নেতা কর্মীবৃন্দ সাধারণ মানুষরাও সেটা চায়। কারণ এই দেশের মানুষ, এই দেশের তরুণ যুবকরা, তারা কিন্তু দেখিয়েছে বেশি দিন আগের কথা নয়, তারা রাস্তায়, রাজপথে, গণভবনের সামনে, বঙ্গভবনের সামনে বিভিন্ন জায়গায় গিয়ে তারা প্রমাণ করেছেন, যারা মরতে জানে তাদেরকে মারা যায় না। তারা মরতে শিখেছিল বলেই তাদেরকে মারা যায় নাই। বাংলাদেশের মানুষকে মারা যায় নাই। পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না কোন একটি বড় রাজনৈতিক দল দীর্ঘ 15 বছর টানা ক্ষমতায় থাকার পরে একটা অভ্যুত্থানের কারণে, গণ অভ্যুত্থান, সেটা সশস্ত্র অভ্যুত্থান নয়, গণ অভ্যুত্থানের কারণে সমস্ত সাঙ্গপাঙ্গ সহ দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, এমনটা দেখতে পাবেন না। বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন, বাংলাদেশের মানুষ আপনাকে দেশ ছাড়া করেছে। এবং জুলাই বিপ্লবের, জুলাই আগস্ট বিপ্লবের যে গণ আকাঙ্ক্ষা, এটার সঙ্গে তাল হয়েছে আপনারা আপনাদের সরকার পরিচালনা করবেন।